নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আপনারা যদি পেয়ে থাকেন সেটা একবার মনোযোগ সহকারে দেখে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলোতে অত্যন্ত বাছাইকৃত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্র্যাকটিস করা যায় এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বহু নির্বাচন আমি সংযোজন করেছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কখনো আপনি এক্সপার্ট হতে পারবেন না। শুধু দেখে গেলে হবে না, প্র্যাকটিসও জরুরি। আর আমি বোর্ডের প্যাটার্নকে অনুসরণ করে আরও অনেক রকমের ভিডিও এখানে আপলোড করব, প্রায় আনুমানিক 20 থেকে 30টা ভিডিও শুধু গণিতের উপর থাকবে। তাই আপনারা একটু চোখ রাখবেন আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দ্বারা আমাকে সাপোর্ট করবেন। আর বেল রিংটা একটু প্রেস করে রাখবেন, কেননা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানা হয়ে যাবে। ধন্যবাদ। যদি 5 কেজি চালের দাম 200 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? এখানে 40 টাকা। কীভাবে করা হচ্ছে দেখেন। প্রথমে 5 কেজি চালের দাম 200 টাকা, তাহলে 1 কেজির দাম নির্ণয় করতে হলে ওই 5 দ্বারা 200 টাকা ভাগ করতে হবে, 40 টাকা। নেক্সট ওয়ান, একটি গাড়ি 300 কিলোমিটার 5 ঘন্টায় চলে, এর গড় গতি পরিমাণ কি? উত্তর হচ্ছে বি, 60 কিলোমিটার। এটা কীভাবে করা হচ্ছে দেখি। গড় গতিসূত্র হচ্ছে মোট পথ ডিভাইডেড বাই মোট সময়। মোট পথ গেছে যে 300 কিলোমিটার আর সময় ছিল 5 ঘন্টা। 5 দ্বারা 300কে যদি ভাগ করি তাহলে 60 কিলোমিটার বাই ঘন্টা হবে, ঠিক আছে। যদি 1 ডজন ডিমের দাম 120 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের দাম কত হবে? 360 টাকা হবে। যদি একটি সংখ্যার 15% 45 হয়, তাহলে সেই সংখ্যা কত? উত্তর হচ্ছে 300। আর কীভাবে করা হচ্ছে দেখেন। সংখ্যারকে ধরলাম x, তাহলে 15%-এর সমান 15% অফ x ইকুয়ালস টু 45। এখন 15কে শতাংশকে যদি আমি সেটার ভাগ করি, সেই 100 এবং 15% সেটা পক্ষান্তর করলে অপর পাশে সেটা কি হয়ে যাবে? হর লবটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ হর উপরে চলে যাবে আর লব নিচে চলে আসবে। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন এখানে যদি কাটাকাটি করি, 45 সাথে 100 গুণ করে 15 ভাগ করে 300 আসতেছে, অথবা আমরা একটা যদি কাটাকাটি করি সেটা আসবে। কীভাবে? এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 3 5 15 আর 5 20 100, 20 এবং 3 আসছে। 5 দ্বারা যদি ভাগ করি, আবার 3 দ্বারা 45কে ভাগ করলে 3 15 45, এখানে 15 আর 20 আসে, 15-এর সাথে 20 গুণ করে 300 হয়ে যাবে। ক্লিয়ার? যদি 5 জন শ্রমিক 20 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে 10 জন শ্রমিক সেই কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। সেটা কীভাবে করছে? মোট শ্রমকে আমরা কাজের সাথে কী করবো? একটা ইকুয়েশন করব। মোট শ্রম ইকুয়াল টু 5 জন শ্রমিক কয়দিন কাজ করছে? 20 দিন। 5 এবং 20 গুণ করলে 100 শ্রমদিন হয়। সেই 100 শ্রমদিনকে যদি 10 দ্বারা আমরা কী করি? ভাগ করি, তাহলে আমরা কি পাই? দিনটা পেয়ে যাই। শ্রমিক চলে যাচ্ছে আর 0 চলে যাচ্ছে, আর কি থাকে? 10 থাকে, 10 দিন। যদি 4টি নোটবুকের দাম 80 টাকা হয়, তাহলে প্রতিটি নোটবুকের দাম কত? প্রতিটি মানে একটি। 4টির দাম 80 টাকা, একটির দাম 80কে 4 দ্বারা ভাগ করলে যা থাকে তা 20 টাকা। উত্তরটা এখানে দেখে নেন। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার প্রস্থের একটা আয়তনের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল সূত্রটা জানতে হবে। ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 10, প্রস্থের মান দেওয়া আছে 5। 5 এবং 10 গুণ করলে 50 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হয়। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। হ্যাঁ, যেখানে যদি সেন্টিমিটার না দিয়ে মিটার থাকে বা মিলিমিটার থাকে অথবা কিলোমিটার থাকে, আমরা জাস্ট সেটা বর্গ কী করে দিব? অ্যাডজাস্ট করে দেবো। বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ মিলিমিটার, বর্গ কিলোমিটার, এভাবে ক্ষেত্রফলের এককটা আমরা ব্যবহার করতে পারি। 2 ঘন্টার এবং 30 মিনিটের অনুপাত। তাহলে 1 ঘন্টা হচ্ছে যে 60 মিনিট, 60 গুণ করলে 120 মিনিট। 120-এর সাথে 30 যদি অনুপাত করি,
তাহলে কত ভাই 4:1। সেটা কীভাবে করছে, এই তো ফাঁসে লেখা আছে অনুপাত। হ্যাঁ, আমরা একটু এটা ফলো করলে এটা করতে পারবো। এরকম আরও অনুপাতের অনেক অঙ্ক আছে, আমরা দ্বারা এভাবে ফলো করে আমরা সেটা করার চেষ্টা করব। ওকে, নেক্সট ওয়ান। যদি 6টি পেন্সিলের দাম 120 টাকা হয়, তাহলে 6 দ্বারা 120কে ভাগ করলে আমরা একটা পেন্সিলের দাম পাই। আর 10টি পেন্সিলের দাম কত হবে? তাহলে একটি পেন্সিলের দাম যা হবে তাকে 10 দ্বারা গুণ করলে 10টি পেন্সিলের দাম বের হয়ে আসবে। আমরা উত্তরটা দেখে কীভাবে করছি, এখানে আছে 100 পেন্সিলের দাম 120কে 6 দ্বারা ভাগ করে 20 টাকা আসছে, আর 10টি পেন্সিলের দাম ওই 20 টাকার সাথে 10 গুণ করে 200 টাকা করে ফেলছে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, 250-এর 10% কত? তাহলে 10% মানে 100 দ্বারা 10কে ভাগ করতে হবে। 100 দ্বারা 10কে ভাগ করলে আমরা সেটা কি পাই? এভাবে পাই, এই তো 0 কাটার 0 কাটার 25 থাকে 25, 10% হলো 25 উত্তর। যদি একটি ট্রেন 80 কিলোমিটার ঘন্টায় চলে, তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 1 ঘন্টায় সে 80 কিলোমিটার যায়, 3 ঘন্টায় 3 8 24 40 কিলোমিটার হবে। ওকে, আমরা ফাঁসে দেখে কীভাবে করা হয়েছে। দূরত্ব সূত্র হচ্ছে গতির সাথে সময়ের গুণ, গতি ইন্টু সময়। তাহলে গতির সাথে সময় যদি গুণ করি কত পাওয়া যায়? আমাদের দূরত্বটা পাওয়া যায়। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়, তাহলে এর পরিধি কত? তো বৃত্তের পরিধি হচ্ছে যে সূত্র 2πr, আর হচ্ছে ব্যাসার্ধ, এর মান তো দেওয়াই আছে 22/7 অথবা 3.1416 অথবা 3.14। এই তিনটার যে কোনো একটা বসালে আমরা বৃত্তের পরিধির মানটা নির্ণয় করতে পারবো। ওকে, এখানে আমরা কত পেয়েছি? 2πr। এই এর মান এটা, আর এর মান হচ্ছে 7, গুণ করলে হিসাব করে আমরা 44 সেন্টিমিটার উত্তর পেয়ে থাকবো। পরেরটা, যদি আপনার কাছে 3টে আপেল থাকে, আপনি 5টি আরও কিনেন, তাহলে আপনার কাছে মোট কত আপেল হবে? তো 3টে তো অলরেডি আছে, আর 5টি যদি যোগ করে তাহলে 3 এ 5 যোগ করলে 8 হয়ে যাবে। এটা সিম্পল। আবার আসি, একটি ট্রেনের টিকিটের দাম 150 টাকা, 150 টাকা। যদি আপনি 4টি টিকিট কিনেন, তাহলে একটার দাম 150 টাকা, 4টির দাম 4 দ্বারা গুণ করলে 150কে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসবে 600 টাকা। ওকে, নেক্সট ওয়ান, যদি আপনি 40 টাকা প্রতি কেজিতে 3 কেজি চিনি কেনেন, অর্থাৎ 1 কেজির দাম 40 টাকা, 3 কেজির দাম কত হবে? 120 টাকা। সোজা সাপটা হিসাব। 200 টাকার 30%, তাহলে 30কে 100 দ্বারা ভাগ করতে হবে, যেটা থাকবে সেটা দ্বারা 200কে গুণ করতে হবে, আমাদের উত্তর বের হয়ে আসবে। এই তো এখানে ফাঁসে রেখে দিয়েছি। এই ধরনের যে কোনো অঙ্কর ক্ষেত্রে 30 বা যে শতাংশের মান দেওয়া থাকবে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে 0.3 আসবে, তাকে দিয়ে 200 গুণ করলে 600 আসবে, 60 টাকা আসবে উত্তর। ক্লিয়ার? নেক্সট ওয়ান, যদি 15% ছাড়ে, অর্থাৎ ডিসকাউন্টে, ছাড় হচ্ছে ডিসকাউন্ট, একটি বইয়ের দাম 340 টাকা হয়, তাহলে মূল দাম কত ছিল? এখানে বিষয়টা একটু চিন্তা করতে হবে। 15% ছাড় দিচ্ছে 100% থেকে, তাহলে কত পার্সেন্ট থাকে? 85%। 85%-এর দাম হচ্ছে যে 340 টাকা। তো 85% সেটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, 0.85 থাকবে। ওই 0.85 দিয়ে 340কে যদি ভাগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসবে। দেখি ফাঁসে কীভাবে করছি। এই তো 85% দিয়ে যদি আমরা 340কে ভাগ করি, 400 টাকা বের হয়ে আসবে। অর্থাৎ তার বইয়ের দামটা হচ্ছে 400 টাকা, সে 15% ছাড়ে 340 টাকা দামে বইটা বিক্রি করছেন। একটি গাড়ি 24 কিলোমিটার 2 ঘন্টায় চলে, তাহলে 24 কিলোমিটার যাওয়ার জন্য তার সময় লাগে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাবে গড় গতি। গড় গতি একটা সূত্র আছে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। গড় গতি সমান মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? এখানে যেরকম অঙ্ক আসুক না কেন, যদি আমরা সূত্রটা জানি তাহলে অঙ্কগুলো করতে পারবো। গড় গতি সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ওকে, নেক্সট ওয়ান, একটি বোতলে 2 লিটার রস রয়েছে, এটি কত মিলিলিটার হবে? এর সোজা সাপটা হিসাব একদম। 1 লিটারে যদি 1000 হয়, 2 লিটারে 2000 হবে। হ্যাঁ, আপনি প্রতি সপ্তাহে 20 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় করা মানে জমানো। 1 সপ্তাহে 20 টাকা, 10 সপ্তাহে 200 টাকা। ঠিক আছে?
এখানে কিন্তু সি এবং ডি দুইটাতে 200 টাকা দেওয়া আছে, তাই আমরা উত্তর সি ডি দুইটাকে গণ্য করতে হবে। নেক্সট ওয়ান, 5 সেন্টিমিটার পাশে একটি বর্গের পরিধি কত? তো বর্গের পরিধি সূত্রটা হচ্ছে যে যেহেতু বর্গ চতুর্পাশে সমান, যার দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, তাই তার দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ আছে, তো ওভারঅল 4টি দৈর্ঘ্য কল্পনা করতে পারি। 4-এর সাথে ওই পরিধিটা, তার 4-এর সাথে আমরা যখন 5 গুণ করবো 4-5 হয়ে যাবে, অর্থাৎ তার 4টা দেওয়াল আছে, একটা দেওয়ালের দাম 5, একটা দেওয়ালের মান যদি 5 হয় তাহলে 4টা দেওয়ালের মান 4 দ্বারা গুণ করলে আমাদের মান বের হয়ে আসবে। পরিধি হচ্ছে মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে পরিসীমা যেটাকে বলা হয়। যদি একটি বইয়ের দাম 250 টাকা হয় এবং আপনি 10% ছাড় পান, তাহলে আপনি কত টাকা পরিশোধ করবেন? এটা আগেরটার একটু বিপরীত, তবে সিমিলারিটি কিছুটা আছে, আমরা সেটা ফলো করি। হ্যাঁ, আর ছাড় দিছে কত? 10%, সেটা 250 সাথে গুণ করতে হবে, অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ করে তার সাথে 250 গুণ করতে হবে। আমরা 25 টাকা পাচ্ছি, 25 টাকা মূল দাম থেকে বাদ দিবে, তাহলে কত হবে? 225 টাকা হবে। ক্লিয়ার? 3 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় 60, 3 ঘন্টায় গুণ করে দিলে মান বের হয়ে আসবে। ওকে, নেক্সট ওয়ান, যদি আপনার কাছে 4টি মিস্ত্রি থাকে, আপনার বন্ধু 6টি আরও দেয়, তাহলে আপনার কাছে মোট কত মিস্ত্রি হবে? এর আগে একটা অঙ্ক ছিল, সেটাকে ফলো করলে উত্তর হয়ে যাবে। ওকে, 10টি। 400 এর 15% কত? 400 সাথে 15%, 15%কে আমরা 100 দ্বারা ভাগ করলে সেটার সাথে 400 গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসবে। ওকে, আচ্ছা, যদি একজন ব্যক্তি 1 ঘন্টায় 5 কিলোমিটার চলে, তাহলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এই যে এখানে সূত্র আগে যেটা শিখছিলাম সেটা অ্যাপ্লাই করি। সময় দিয়ে যদি সূত্র বের করি, দূরত্বকে গতি দ্বারা ভাগ করতে হবে। তো দূরত্ব কত কিলোমিটার? 15 কিলোমিটার, আর গতি কত? 5 কিলোমিটার। তাহলে 15কে 1000 ভাগ করলে আমাদের 3, এই ঘন্টাটা বের হয়ে আসবে। সময়ের একক হচ্ছে ঘন্টা। যদি একটি স্কুলে 60 জন শিক্ষার্থী থাকে এবং তাদের 15% মেয়ে হয়, তাহলে সেখানে কত ছেলে আছে? ছেলের সংখ্যা বের করতে হবে। তাহলে 25%-এর সাথে 400 কি করতে হবে? গুণ করব। 25কে 100 দ্বারা ভাগ করলে এবং তাকে 400 দ্বারা গুণ করলে আমরা 100 পাই। ওকে, এবং 100কে মোট শিক্ষার্থী 700 আছে, 100 বাদ দিলে 300 থাকে, তাহলে 300 জন ছেলে আর 100 জন হচ্ছে সেখানে মেয়ে শিক্ষার্থী। যদি একটি শার্টের মূল্য $50 হয় এবং সেটি $40 বিক্রি হয়, তাহলে মূল্য হ্রাসের শতাংশ কত? নিশ্চয়ই এখানে $10 কি হয়েছে, তার লোকসান হয়েছে, সেটা আমরা হিসাব বের করি। মূল্য হ্রাস সমান মূল দাম থেকে বিক্রির দাম বাদ, সেখানে আমরা 10 পাবো। তাহলে মূল্য হ্রাসের শতাংশ হচ্ছে মূল্য হ্রাস ডিভাইড বাই মূল দাম ইন্টু 100। তাহলে মূল্য হ্রাস কত পাচ্ছি? 10, মূল দাম পাচ্ছি 50, 10 50 একে অন্যকে ভাগ করবে, এরপর 100 গুণ করে দিলে 20% হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, একটি শ্রেণীতে 25% ছাত্রী মেয়ে রয়েছে। যদি 15 জন মেয়ে থাকে, তাহলে শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? আচ্ছা, আমরা আগের ফর্মুলাকে অনুসরণ করি। মেয়ের সমান 25% অফ মোট ছাত্র, মোট ছাত্রের 25% হচ্ছে মেয়ে, তাই মেয়ে এখানে 15 জন দেওয়া আছে। 25%-এর সাথে মোট ছাত্র গুণ করে, আর সেই 15 যদি আমি কি করি? ভাগ করি। না, এখানে কি করতে হবে? মোট ছাত্র রেখে 0.25 যদি পক্ষান্তর করি, তাহলে 15কে 0.25 দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত মান বের করতে পারবো। একটি রেসিপিতে 3 কাপ চিনি প্রতি 2 কাপ ময়দা দরকার, তাহলে চিনি এবং ময়দার অনুপাত, ময়দা ও চিনির অনুপাত, প্রথমে যেটা সূত্রটা আমরা ফলো করি, যেটা আগে থাকবে সেটা লবে বসবে, যেটা পরে থাকবে সেটা হরে বসবে। এখানে আগে চিনি রয়েছে, চিনির মানটা 3 কাপ চিনি, সেটা উপরে থাকবে, আর ময়দা যেহেতু পরে রয়েছে তার মানটা পরে থাকবে। ওকে, তাহলে 3:2। একটি জরিপে 100 জনের মধ্যে 40 জন বলেছেন তারা চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করেন। জরিপে কত শতাংশ লোক চা পছন্দ করে? তাহলে চা পছন্দকারী হচ্ছে যে 100 জন থেকে 40 জন বাদ গেলে বাকি জন হচ্ছে চা পছন্দ করে।
তাহলে 60 জন আমরা চা পছন্দকারী পাচ্ছি। তাহলে চা পছন্দের শতাংশ মোট চা পছন্দকারী এবং মোট লোক ইন্টু 100। তো চা পছন্দ করছে 60 জন আর মোট আছে 100 জন। 60কে 100 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে দিলে 60% আসবে। ক্লিয়ার? একটি গাড়ি ডিলারশিপ 120টি গাড়ি বিক্রি করেছে, যা তাদের মোট ইনভেন্টরির 30%। মোট ইনভেন্টরি কত? আচ্ছা, এখানে মোট ইনভেন্টরি সমান বিক্রি পরিমাণ বাই শতাংশ। বিক্রি পরিমাণ করছে যে 120টি আর শতাংশ হচ্ছে 0.30। 120কে 0.30 দ্বারা ভাগ করলে আমরা 400 পেয়ে যাব। একটি পেন্সিলের মূল্য 50 সেন্ট এবং একটি রাবারের মূল্য 25 সেন্ট। পেন্সিলের মূল্য এবং রাবারের মূল্য অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আগের মতোই যেটা পেন্সিলের মূল্য আছে সেটা উপরে বসাবো, রাবারের মূল্যটা নিচে বসাবো। তাহলে এক অন্যকে ভাগ করে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। এখানে যেহেতু আমরা অনুপাত নির্ণয় করতেছি, তাহলে নিচের একটাকে আমরা হর ধরব, ঠিক আছে না? তাহলে পেন্সিলের মূল্য 2 হবে, রাবারের মূল্য 1 হবে। তাহলে পেন্সিল এবং রাবারের অনুপাতটা 2:1 হবে। ক্লিয়ার? নেক্সট ওয়ান। যদি একজন ছাত্র 120 নম্বরের পরীক্ষায় 90 নম্বর পায়, তাহলে তার শতকরা নম্বর কত? এভাবে আমরা অনেক অঙ্ক করছি, সেটা আমরা করে নেব। মোট শতকরা নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বরকে মোট নম্বর দ্বারা ভাগ করতে হবে এবং 100 গুণ করে দিতে হবে, বাস উত্তর হয়ে যাবে। যদি একটি বিড়ালের ওজন 4 কেজি, কুকুরের ওজন 10 কেজি হয়, ওই অনুপাতের সূত্রটা, বিড়ালটা উপরে বসবে, কুকুরটা নিচে বসবে, তাহলে আমরা বের করতে হবে। যদি আপনি $30 খরচ করেন, যা আপনার মোট অর্থের 15%, তাহলে আপনার মোট টাকা কত? হ্যাঁ, মোট টাকা খরচকে শতাংশ দ্বারা ভাগ করতে হবে এবং সেই ভাগ ফল আমাদের কি হবে? 200 টাকা বের হবে, $200। যদি 50 জন ছাত্রের মধ্যে 30 জন পরীক্ষা পাশ করে, তাহলে 5% কত? ওই হিসাবটা আগে আসবে। 30 উপরে আসবে, 50 নিচে, ইন্টু 100 দ্বারা গুণ। এরকম অঙ্ক বেশ কয়েকটা করা হয়েছে, আমরা সেটাকে ফলো করব। সেজন্য আমি দ্রুত টানতেছি। 43কে শতাংশে রূপান্তরিত করুন। শতাংশ 100 দ্বারা ভাগ করলে 43% হয়ে যাবে। ক্লিয়ার? তিশার কাছে 2,500 টাকা ছিল এবং সে তার 80% খরচ করেছে। সে কত টাকা খরচ করেছে? ওই যে মোট টাকা ইন্টু 80 ডিভাইডেড বাই 100। তাহলে 2,500 সাথে 0.8, অর্থাৎ 80কে 100 দ্বারা ভাগ করলে 0.8 হবে, সেটা গুণ করলে 2,000 টাকা বের হয়ে আসবে। সে খরচ করে 2,000 টাকা। যদি বলে এখানে অবশিষ্ট টাকা কত আছে, তাহলে আমরা কিভাবে বের করব? 2,500 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে 500 টাকা অবশিষ্ট থাকবে। উত্তর দুইভাবে হতে পারে, এখানে একভাবে আছে, আমরা দুইভাবে নির্ণয় করা শিখলাম। শওকতের ওজন 30 কেজি এবং তার বাবার ওজন 60 কেজি, ওই অনুপাতের সূত্রটা, আগে শওকতেরটা থাকবে, পরে বাবারটা থাকবে। এখন নাকি ভাগ করলে আমরা তাদের ওজনটা বের করতে পারবো। একটি গ্রাফে 10টি কলামের মধ্যে 8টি কলাম সবুজ। গ্রাফের কত শতাংশ সবুজ রঙের? তাহলে সবুজের শতাংশ আগে মোটটা বসবে, এরপরে যেটা মান নির্ণয় করতে বলতেছে সেটা উপরে বসবে। ক্লিয়ার? মোট কলাম আর সবুজ কলাম উপরে থাকবে, ইন্টু 100। তাহলে 8কে 10 দ্বারা ভাগ করলে 0.8 হয়, আর ইন্টু 100 গুণ করলে 80% হয়ে যাবে। রফিক 6 প্যাকেট লাল কলম এবং 2 প্যাকেট নীল কলম কিনেছে। প্রতি প্যাকেটে 10টি কলম থাকলে লাল কলম নীল কলমের অনুপাত। তাহলে 6 মানে 6 সাথে 10 গুণ করলে 60টি, আর 2 এর সাথে 10 গুণ করলে 20 হয়। তাহলে 60 এবং 20-এর অনুপাত যদি করি 3 হয়। 3 এর নিচে যেহেতু 1 হর কল্পনা করতে হবে, 3% 1, সরি 3:1। যদি 4 কেজি চালের দাম 200 টাকা হয়, তাহলে 3 কেজির দাম কত? উত্তর 3 কেজি চালের দাম হবে 75 টাকা। এটা আমরা আগের অঙ্কগুলো ফলো করে এটা নির্ণয় করতে পারবো। একটি গাড়ি 500 কিলোমিটার 5 ঘন্টায় চলে, এর গড় গতি পরিমাণ কত? নিজে চেষ্টা করতে হবে, এটা আমরা আগে অঙ্কগুলো দিয়েছি, জাস্ট এটা ফলো করতে হবে। হ্যাঁ, যদি 9 কেজি চালের দাম 200 টাকা হয়, তাহলে 3 কেজির দাম কত? প্রথমে 1 কেজি দিয়ে 9 কেজিকে 9 দিয়ে 200কে ভাগ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? যদি একটি সংখ্যার 15% 45 হয়, তাহলে সেই সংখ্যা কত? এটা উপরে দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিস করব।
যদি 5 জন শ্রমিক 20 দিন একটি কাজ সম্পন্ন করে তাহলে 5 এর সাথে 20 গুণ করে 10 দ্বারা ভাগ, ক্লিয়ার? যদি 5টি নোটবুকের দাম 80 টাকা হয় তাহলে প্রতিটি নোটবুকের দাম কত হবে? এটা আমরা নিজেরা প্র্যাকটিস করব। 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তনের ক্ষেত্রফল সূত্রটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মান বসাই দিই তার ক্ষেত্রফল মান বের হয়ে যাবে। 6 ঘন্টার এবং 1 ঘন্টার 30 মিনিটের অনুপাত। 6 ঘন্টা মানে এখানে 6 এর সাথে 60 গুণ করতে হবে, আর 1 ঘন্টা 60 এর সাথে 30 যোগ করতে হবে, এখানে 90 মিনিট। এখানে 6 এর সাথে 6 360 মিনিট, 360 এর সাথে 90 মিনিট অনুপাত করলে মান বের হয়ে আসবে। আমরা আগে অনুপাতের মানগুলো যেভাবে করলাম সেভাবে বের করে রাখবো, ঠিক আছে? যদি 9টি পেন্সিলের দাম 135 টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম যা থাকবে তার সাথে 10টি পেন্সিলের দাম গুণ করতে হবে। একটি পেন্সিলের দাম বের করে 10টি পেন্সিলের দাম গুণ করলে উত্তর বের হয়ে আসবে। 260 এর 10%, তো 10 এর নিচে 100 দ্বারা গুণ করতে হবে। 10কে 100 দ্বারা গুণ করার পর যেটা থাকবে সেটা 260 দিয়ে গুণ করে দিলে উত্তর বের হয়ে আসবে। যদি একটি ট্রেন 102 কিলোমিটার ঘন্টায় চলে তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় 102 কিলোমিটার গেলে 3 ঘন্টায় 3 দ্বারা 102কে গুণ করতে হবে। নিজে চেষ্টা করুন। যদি আপনার কাছে 3টা আপেল থাকে, 5টি যদি আরও কিনেন তাহলে মোট কতটি আপেল হবে? তাহলে 3 এ 5 যোগ করলে যা হবে তা বসাই দিবেন। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার হয় তাহলে পরিধি কত? ওই যে 2 phi r বৃত্তের পরিধি মান, সেখানে r এর মান 9 বসাবেন আর phi এর মান 22.7 বসাবেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। আগেটাকে ফলো করেন। যদি আপনার কাছে 3টি আপেল থাকে, আপনি 51টি আরও কিনেন তাহলে মোট কত থাকবে? দুইটার যোগফল বসে দিতে হবে। একটি ট্রেনের টিকিটের দাম 250 টাকা। যদি আপনি 4টি টিকিট কিনেন তাহলে মোট কত টাকা লাগবে? সেটা 4 দ্বারা 250কে গুণ দিলে যা থাকবে তা উত্তর হয়ে যাবে। এর নিজে চেষ্টা করবেন। যদি আপনি 40 টাকা প্রতি কেজিতে 5 কেজি চিনি কিনেন, 1 কেজি 40 টাকা, 5 কেজি গুণ করে দিলে বের হয়ে আসবে। যদি 15% ছাড়ে একটি বইয়ের দাম 360 টাকা হয় তাহলে মূল দাম কত ছিল? এটা আগে অঙ্ক ছিল, সেখানে ফলো করে অঙ্কটা বের করবেন। একটি গাড়ি 26 কিলোমিটার 2 ঘন্টায় চলে, গড় গতি কত হবে? 2 দ্বারা 26কে ভাগ করলে যা হবে তা উত্তর বের হয়ে যাবে। আপনি প্রতি সপ্তাহে 20 টাকা সঞ্চয় করেন, 15 সপ্তাহে কত টাকা? 1 সপ্তাহে 20 টাকা হলে 15 সপ্তাহে 15 দ্বারা গুণ করলে উত্তর হয়ে যাবে। 5 সেন্টিমিটার পাশে একটি বর্গের পরিধি কত? তাহলে পরিধি 4 এর সাথে 5 গুণ করে 4×5 = 20, যেহেতু বর্গ পরিধি 4টা আছে, দৈর্ঘ্য প্রস্থ মোট 4টা হয়। সবগুলোকে আমরা দৈর্ঘ্য কল্পনা করতে পারি, এখানে প্রস্থ হিসাব করার প্রয়োজন নেই। যা 4টা দৈর্ঘ্য, 4 এর সাথে 5 গুণ করলে পরিধি বের হয়ে আসবে। যদি একটি বইয়ের দাম 350 টাকা হয় আর আপনি 10% ছাড় পান তাহলে আপনি কত টাকা পরিশোধ করবেন? নিজে চেষ্টা করবেন। যদি আপনার কাছে 4টি মিস্ত্রি থাকে, আপনার আরও 4টি যদি বন্ধু দেয় তাহলে কতটি মিস্ত্রি হবে সেটা বের করেন। একটি শ্রেণীতে 25% ছাত্রীরা মেয়ে আছে, যদি 25 জন মেয়ে থাকে তাহলে শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? সেটা আগেরটাকে ফলো করব। যদি একজন ব্যক্তি 2 ঘন্টায় 5 কিলোমিটার চলে তাহলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে? উত্তর নিতে চেষ্টা করুন। যদি একটি স্কুলে 500 জন শিক্ষার্থী থাকে, তাদের 37% মেয়ে হয় তাহলে সেখানে কত ছেলে আছে? সেটা আগেরটাকে ফলো করেন। একটি রেসিপিতে 3 কাপ চিনি প্রতি 2 কাপ ময়দা দরকার। ময়দা ও চিনির অনুপাত নির্ণয় করতে হবে। যদি একটি স্কুলে 500 জন শিক্ষার্থী থাকে, তাদের 37% মেয়ে হয় তাহলে সেখানে কত ছেলে আছে? একটি গাড়ি ডিলারশিপ 120টি গাড়ি বিক্রি করেছে, যা তাদের মোট ইনভেন্টরির 30%। মোট ইনভেন্টরি কত? একটি শ্রেণীতে 25% ছাত্রীরা মেয়ে আছে, যদি 15 জন মেয়ে থাকে তাহলে শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? একটি পেন্সিলের মূল্য 0.7 সেন্ট, 7 সেন্ট এবং একটি রাবারের মূল্য 25 সেন্ট। তো পেন্সিলের মূল্য এবং রাবারের মূল্য অনুপাত কত? এখানে 7 না 70 সেন্ট, আমি 7 সেন্ট বলতেছি। 70 সেন্ট হচ্ছে পেন্সিলের মূল্য, 25 সেন্ট হচ্ছে রাবারের মূল্য। তো দুইটার অনুপাত নির্ণয় করতে হবে। 52কে শতাংশে রূপান্তরিত করুন। এর আগে একটা করা হয়েছে, সেটাকে ফলো করেন। যদি আপনি $40 খরচ করেন যা আপনার মোট অর্থের 25%, তাহলে আপনার মোট টাকা কত?
যদি 5 জন শ্রমিক 30 দিনে একটি কাজ সম্পন্ন করে তাহলে 5 জন শ্রমিক সেই কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে? রফিক 6 প্যাকেট লাল কলম 2 প্যাকেট নীল কলম কিনেছে। প্রতি প্যাকেটে 10টি কলম থাকলে লাল কলম নীল কলমের অনুপাত নির্ণয় করো। একটি গ্রাফে 10টি কলামের মধ্যে 8টি কলাম সবুজ, গ্রাফের কত শতাংশ সবুজ রঙের? তিশার কাছে 2600 টাকা ছিল এবং সে তার 80% খরচ করেছে। এখানে এটি হবে 80। সে কত টাকা খরচ করেছে? রফিক 6 প্যাকেট লাল কলম 4 প্যাকেট নীল কলম কিনেছে। প্রতি প্যাকেটে 10টি কলম থাকলে লাল কলম নীল কলমের অনুপাত কত? যদি একটি শার্টের মূল্য $50 হয় এবং $40 বিক্রি হয় তাহলে মূল্য হ্রাসের শতাংশ কত?